হযরত আলী, লকব আসাদুল্লাহ, হায়দার ও মুরতাজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব। পিতা আবু তালিব আব্দু মান্নাফ, মাতা ফাতিমা। পিতামাতা উভয়ে কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির 10 বছর পূর্বে তাঁর জন্ম। আবু তালিব ছিলেন ছাপোষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে নিয়ে নেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে তিনি বেড়ে ওঠেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করেন, ইসলাম গ্রহণের সময় আলী রাদিয়াল্লাহু আনহুর বয়স কত হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সিজদাবনত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত করছি, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী তাঁর মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করেন। মুসলমান হয়ে যান। কুফর, শিরক ও জাহিলিয়াতের কোনো অপকর্ম তাঁকে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নামাজ আদায় করেন। এ ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী ও যায়েদ বিন হারিসা এ তিনজনের কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। ইবন আব্বাস ও সালমান ফারেসির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে উম্মুল মুমিনিন হযরত খাদিজার রাদিয়াল্লাহু আনহার পর আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তবে এ সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে হযরত খাদিজা, বয়স্ক আজাদ পুরুষদের মধ্যে আবু বকর, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা ও কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলমান। ইসলামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অবদান ছিল গুরুত্বপূর্ণ। তিনি তার সসীম শক্তি ও বীরত্বকে ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে তিনি তার শৌর্যবীর্যের পরিচয় দেন। বদরের যুদ্ধে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকা বহন করেন। এ যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর ইবন আবুদ দোজাকে পরাজিত ও নিহত করে। এ সময় বীরত্বের জন্য তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ হতে জুলফিকার তরবারি লাভ করেছিলেন। এমনিভাবে তিনি উহুদ, খন্দক, খায়বার যুদ্ধে শত্রুকে পরাজিত করে বিখ্যাত কামুস দুর্গ জয় করে অসাধারণ শৌর্য বীর্য প্রদর্শন করেন। তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহান বিশা তাকে আসাদুল্লাহ বা আল্লাহর বাগ উপাধিতে ভূষিত করেন। এক রণাঙ্গনে মুসলমান বাহিনীর সাথে কাফেরদের প্রচণ্ড যুদ্ধ চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক অমুসলিম যোদ্ধাকে ধরাশায়ী করে তার বুকের উপর চড়ে বসেছেন, হাতে নগ্ন তরবারি। এখনি তার বুকে বসিয়ে দিবেন। সহসা ধরাশায়ী অমুসলিম সৈনিকটি তার শেষ অস্ত্র চালাতে গিয়ে বুকের ওপর চেপে বসা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে থুথু দিয়ে ভরে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত থমকে বসে রইলেন। তারপর তার বুকের উপর থেকে উঠে আসলেন, তরবারি দূরে নিক্ষেপ করে বললেন, যাও, তুমি মুক্ত। কাফের সৈনিকটি তো হতবাক। সে যে একটি যুদ্ধের ময়দানে রয়েছে এ কথা ভুলে গেল। সে জিজ্ঞাসা করল, আলী, তোমার কি হয়েছে? আমাকে অমন হাতের মুঠোই পেয়েও ছেড়ে দিলে যে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ময়দানে তোমাদের সাথে যে যুদ্ধ চলছিল সেটা চলছিল ইসলামের সাথে। কিন্তু যে মুহূর্তে তুমি আমার মুখে থুথু দিলে তখন তোমার ওপর আমার প্রচণ্ড আক্রোশ সৃষ্টি হল। সেটা ছিল আমার ব্যক্তিগত আক্রোশ। এই আক্রোশের বশে তোমাকে হত্যা করলে গুনাহ হবে, তাই ক্রোধ সম্বরণ করলাম। সৈনিকটি তৎক্ষণাৎ বলল, যে ধর্ম তোমাকে এমন কঠিন মুহূর্তেও আত্মসংযম শিক্ষা দেয় তাতে আমাকেও দীক্ষিত করো। এই বলে সে ইসলাম গ্রহণ করল। একবার দুই পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। তাদের ক্ষুধাও লেগেছিল ভীষণ। খাওয়া দাওয়া করার জন্য দুজন মিলে একটা সুবিধাজনক জায়গায় গিয়ে বসে পড়ল।
এরপর পুটলি থেকে বের করে নিল যার যার খাবার। একজনের রয়েছে 5টি রুটি, অন্য জনের 3টি। তারা যখন খাবার খাওয়ার জন্য তৈরি হল তখন সেখানে এসে হাজির হল এক মুসাফির। তার বেশভূষা একদম সাদাসিধে। সে বলল, ভাই আমি অভুক্ত, খুব ক্ষুধা লেগেছে, আমার কাছে কোনো খাবার নেই, তোমরা আমাকে কিছু খাবার দাও। পথিক দুজন মুখ চাওয়াচাওয়ি করল। মনে মনে ভাবল, তারা দুজন খাবে, আরেকজন মুসাফির না খেয়ে থাকবে, এ কেমন কথা। তারা মুসাফিরকে তাদের সঙ্গে খেতে বসার অনুরোধ করল। 3 জন একসঙ্গে খেতে বসল। একজনের 5 রুটি, অন্যজনের 3 রুটি। মুসাফিরের শূন্য হাত, তবু তারা রুটি বন্টনে কোনো তারতম্য করল না। তারা ভাবল, কারো সঙ্গে খাবার না থাকতে পারে, কিন্তু ক্ষুধা তো আর কম লাগেনি। তাছাড়া একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে আর একজন কম খাবে, তাই বা কেমন করে হয়। 3 জন সমান সমান রুটি খেল। খাওয়া দাওয়া শেষ, এবার বিদায়ের পালা। মুসাফির চলে যাবার সময় পথিক দুজনকে 8টি দিরহাম বকশিশ দিল। বলল, ভাই আমি শুধু তোমাদেরটাই খেলাম, তোমাদের কিছুই খাওয়াতে পারলাম না, এই নাও 8টি দিরহাম, তোমরা দুজনে ভাগাভাগি করে নাও। মুসাফির চলে গেল, কিন্তু সমস্যা বাঁধল দিরহাম ভাগ করা নিয়ে। যার 5টি রুটি সে বলল, আমার 5টি রুটি ছিল, সুতরাং আমি পাব 5 দিরহাম, আর তোমার 3টি রুটির জন্য পাবে 3 দিরহাম। কিন্তু 3 রুটিওয়ালা এ হিসাব মানতে রাজি হল না। সে বলল, না, আমি তোমার হিসাবে রাজি নই, আমরা দুজন খেয়েছি সমান সমান, সুতরাং তুমি পাবে 4 দিরহাম। প্রথম জন বলল, তা কি করে হয়, তুমি 3 রুটির জন্য 4 দিরহাম পাবে, আর আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাব, এটা কি কোনো আইনের কথা হল। এ নিয়ে দুজনের মধ্যে বেঁধে গেল তর্ক। কারো কথায় কেউ রাজি নয়, কিছুতেই তারা মীমাংসায় আসতে পারছে না। অবশেষে একজন বলল, শোনো, এভাবে বিবাদ করে তো কোনো লাভ নেই, চলো আমরা আমিরুল মোমেনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এর কাছে যাই, তিনি যে বিচার করেন তাই আমরা মেনে নেব। এরপর দুজন মিলে গেল হযরত আলীর কাছে। তারা সব কথা খুলে বলে ন্যায় বিচারের জন্য ফরিয়াদ জানাল। হযরত আলী মনোযোগ দিয়ে তাদের কথা শুনলেন। কিছুক্ষণ তিনি মনে মনে কি যেন ভাবলেন। পরে বললেন, 3 জনে সমান খেয়েছ তো? উভয়ে ঘাড় নেড়ে বলল, হ্যাঁ। হযরত আলী বললেন, তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একেবারে পানির মতো সোজা। যার 5টি রুটি সে পাবে 7 দিরহাম, যার 3টি রুটি সে পাবে 1 দিরহাম। এমন হিসাবের কথা শুনে দুজনেই অবাক হয়ে গেল। 7 দিরহাম আর 1 দিরহাম ভাগ হল কোনো হিসাবে তারা কিছুতেই বুঝতে পারল না। হিসাব বুঝতে না পেরে দুজনই হাঁ করে তাকিয়ে রইল হযরত আলীর দিকে। ইমাম আলী তাদের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তোমরা ছিলে 3 জন, রুটি 8টি, খেয়েছ সমান সমান, এক একটি রুটিকে 3 টুকরো করলে 8টি রুটি 24 টুকরা হয়, সুতরাং তোমরা একজন খেয়েছ 8টি করে টুকরা। মুসাফির লোকটা 8 টুকরো জন্য 8 দিরহাম দিয়েছে। হযরত আলী বললেন, এবার আসা যাক কে কতটুকু পাবে সে হিসাবে। দ্বিতীয় জনের 3টি রুটিতে 9 টুকরা হয়েছে। 9 টুকরা 8 টুকরা সে নিজে খেয়েছে, মাত্র 1 টুকরা পড়েছে মুসাফিরের ভাগে, সুতরাং সে 1 দিরহামের বেশি কিছুতেই পেতে পারে না। আর একজনের 5 রুটিতে হয়েছে 15টি টুকরা, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরা, বাকি 7 টুকরা খেয়েছে মুসাফির, সুতরাং সে পাবে 7 দিরহাম। হযরত আলীর হিসাবের কথা শুনে পথিক দুজন বিস্মিত হল। তার বিচার বুদ্ধির পরিচয় পেয়ে দারুণভাবে মুগ্ধ হল। তারা আর কোনো ওজর আপত্তি না করে নীরবে মেনে নিল বিচারের রায়। নবুয়াতের গুরু দায়িত্ব নিয়ে ধীর যাত্রা শুরু হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর। গোটা ধরণীটাই অন্ধকারে নিমজ্জিত, তিনিই মাত্র আলোর এক শিখা। সমূলে জেঁকে বসা ওই অন্ধকার তার আপ্রাণ হিংস্রতা নিয়ে আলোর অস্তিত্ব বিনাশে উদ্যত।
এরই মধ্যে শুরু হল আলোর সন্তর্পণ যাত্রা। 3 বছর ধরে প্রচার চলল সঙ্গোপনে। আলোর কাফিলায় এসে শামিল হল খাদিজা, আলী, জায়েদ, উম্মে আয়মান, আবু বকর সিদ্দিক, উসমান, জুবাইর, তালহা, আবু উবায়দা, আব্দুল্লাহ ইবনে মসুদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। কিন্তু প্রকাশের জন্যই যে আলোর আগমন, তার আত্মগোপন আর কত! প্রতিক্রিয়ার মোকাবিলা এবং বাঁধার পাহাড় ডিঙ্গানোই যে পথের স্বভাব ধর্ম, তা কি আত্মপ্রকাশ না করে পারে? কি আপোষ করে চলতে এলো অবশেষে সে প্রকাশের দিন। নাজিল হল আল্লাহ তাআলার নির্দেশ, তোমার প্রতি যে আদেশ তা তুমি স্পষ্ট করে শুনিয়ে দাও এবং মুশরিকদের প্রতি ভ্রুক্ষেপ করো না। প্রকাশ্য দাওয়াতের প্রথম সম্মেলন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন তাঁর বাড়িতেই। মহানবীর দাওয়াতে বনু হাশিম বংশের প্রায় 40 জন প্রধান ব্যক্তি হাজির হলেন তাঁর গৃহে। গোপন প্রচারের খবর কেউ কেউ জানতেন, আবু লাহাবও জানতেন। সে আঁচ করতে পেরেছিল নবী কি বলতে চান এ সম্মেলনে। তাই খাওয়া দাওয়া শেষে যেই বলতে শুরু করলেন, হট্টগোল বাঁধালো আবু লাহাব। বলল সে, দেখো মুহাম্মদ, তোমার চাচাতো ভাই সকলেই এখানে উপস্থিত, চপলতা ত্যাগ করো। তোমার জানা উচিত, তোমার জন্য সমস্ত আরব দেশের সাথে শত্রুতা করা শক্তি আমাদের নেই। তোমার আত্মীয় স্বজনের পক্ষে তোমাকে ধরে কারারুদ্ধ করে রাখা উচিত। তোমার ন্যায় সবংশের এমন সর্বনাশ কেউ করেনি। সেদিনের সম্মেলন ভেঙে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ইসলামের বাণী প্রচারের জন্য আবার সম্মেলন ডাকলেন, দাওয়াতের দ্বিতীয় সম্মেলন। বনু হাশিমের প্রধানবর্গ আবার হাজির হলেন আবু লাহাবও। এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে কোনো কূটনীতির সুযোগ দিলেন না। খানা পিনার পরই উঠে দাঁড়িয়ে তাঁর দাওয়াত পেশ করলেন। তিনি বলেন, সমবেত ব্যক্তিগণ, আমি আপনাদের জন্য ইহকাল পরকালের এমন কল্যাণ এনেছি যা আরবের কোনো ব্যক্তি তাঁর স্বজাতির জন্য আনেনি। আমি আল্লাহর আদেশে সেই কল্যাণের দিকে আপনাদের আহ্বান করছি। সত্যের এ মহাসাধনায়, কর্তব্যের কঠোর পরীক্ষায় আপনাদের মধ্য থেকে কে কে আমার সহায় হবেন, কে আমার সাথী হবেন? মজলিসে কারও মুখে কোনো কথা নেই। একক এক ব্যক্তির কণ্ঠ থেকে আসা সত্যের বজ্র নির্ঘোষ বনু হাশিমের শক্তিমান প্রবীণদের যেন হতবাক করে দিয়েছে। বাচাল আবু লাহাবও সে মৌনতা ভাঙতে পারল না শব্দের সে দাওয়াত প্রত্যাখ্যান করতে। হকের এ কণ্ঠের দাওয়াতও যেন শত কণ্ঠের শক্তি নিয়ে ছড়িয়ে পড়ল। অবশেষে মৌনতা ভাঙলেন আবু তালিব পুত্র মহানবীর চাচাতো ভাই বালক আলী। সবাইকে শুনিয়ে উদাত্ত কণ্ঠে তিনি বললেন, এই মহাব্রত গ্রহণের জন্য আমি প্রস্তুত আছি। বনু হাশিমের কোনো প্রধানের মুখে কোনো কথাই আর জাগল না। শুধু আবু লাহাবই প্রকাশ্য দাওয়াতের বিরুদ্ধে প্রতিক্রিয়ার প্রথম রপকাশ ঘটিয়ে রাসূলকে নয়, আবু তালিবকে বললেন, দেখছেন আপনার ভ্রাতুষ্পুত্রের কল্যাণে এখন আপনাকে স্বীয় বালক পুত্রের অনুগত হয়ে চলতে হবে। কিন্তু আবু লাহাবের এ প্রতিক্রিয়া বিজী নয়, বিজিতের। দাওয়াতে হকের নিশান উড়ল এইভাবেই। নবুয়াতের 3য় বছরে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন আলীকে, কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হল। আহার পর্ব শেষ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিস নিয়ে এসেছি যা দিন ও দুনিয়া উভয়ের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, যদিও আমি অল্প বয়স্ক, চোখের রোগে আক্রান্ত, দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে। হিজরতের সময় হল। অধিকাংশ মুসলমান মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেয়ার। আল্লাহ তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এ খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এজন্য আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় ঘুমাবার নির্দেশ দেন এবং সিদ্দিকে আকবরকে সঙ্গে করে রাতের অন্ধকারে মদিনা রওনা হন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমালেন। তিনি জানতেন এ অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হবে না। সুবহে সাদিকের সময় মক্কার পাষণ্ডরা তাদের অসৎ উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করে দেখতে পেল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থানে তারই এক ভক্ত জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে। তারা ব্যর্থ হয় এবং আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে হিফাজত করেন। এ হিজরত প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওনার পূর্বে আমাকে নির্দেশ দিলেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে আছে তা ফেরত দেব। এজন্যই তো তাকে আলামিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বনি আমর ইবন আউফ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, আমি উপস্থিত হলাম। কুলসুম ইবন হিদ্দের বাড়িতে আমার আশ্রয় হল। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু আনহু রবিউল আওয়াল মাসের মাঝামাঝি কুবায় উপস্থিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কুবায় ছিলেন। মাদানী জীবনের সূচনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের পরস্পরের মধ্যে মুয়াখাত বা দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক কায়েম করছিলেন, তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁধে রেখে বলেছিলেন, আলী তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও সাহল বিন হুনাইফের মধ্যে ভ্রাতৃসম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। হিজরি 2য় সনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাই হওয়ার গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তম কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে তাঁর বিয়ে হয়। সালামের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অবদান অবিস্মরণীয়। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় তিনি দেন। এ কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে হায়দার উপাধিসহ জুলফিকার নামক একখানি তরবারি দান করেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। বদরে তাঁর সাদা পশমি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা থেকে বর্ণিত, বদরসহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকাবাহী। উহুদে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিলেন, তখন যে কজন মুষ্টিমেয় সৈনিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেন্দ্র করে ব্যূহ রচনা করেছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাদের একজন। অবশ্য পলায়নকারীদের প্রতি আল্লাহর ক্ষমা ঘোষিত হয়েছে। ইবন ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর ইবন আব্দে উদ্দবম পরে বের হল। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হবে? আলী উঠে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে আমর, তুমি বসো। আমর আবার প্রশ্ন ছুড়ে দিল, আমার সাথে লড়বার মতো কেউ নেই। তোমাদের সেই জান্নাত এখন কোথায়, যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমাদের ধারণা? তোমাদের কেউই এখন আমার সাথে লড়তে সাহসী নয়। আলী রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বসো। তৃতীয়বারের মতো আহ্বান জানিয়ে আমর তা স্বরচিত কবিতা আবৃত্তি করতে লাগল। আলী রাদিয়াল্লাহু আনহু আবারও উঠে দাঁড়িয়ে আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তা হোক। এবার আলী রাদিয়াল্লাহু আনহু অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন। আমর জিজ্ঞেস করল, তুমি কে? বললেন, আলী। সে বলল, আব্দে মান্নাফের ছেলে। আলী বললেন, আমি আবু তালিবের ছেলে আলী। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করি নে। আলী বললেন, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করি নে।
এ কথা শুনে আমর খেতে গেল। নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেলল। সে তরবারি যেন আগুনের শিখা। সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেঁড়ে ফেলল। আলী পাল্টা এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেললেন। এ দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ধ্বনি দিয়ে উঠেন। তারপর আলী নিজের একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে আসেন। সপ্তম হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইয়াহুদীদের কয়েকটি সুদৃঢ় কিল্লা ছিল। প্রথমে সিদ্দিকে আকবর, পরে ফারুকে আজমকে কিল্লাগুলি পদানত করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তারা কেউই সফলকাম হতে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কাল আমি এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেব যে আল্লাহ ও তাঁর রাসূলের প্রিয় পাত্র। তারই হাতে কিল্লাগুলির পতন হবে। পরদিন সকালে সাহাবীদের সকলেই আশা করছিলেন এই গৌরবটি অর্জন করার। হঠাৎ আলীর ডাক পড়ল। তাঁরই হাতে খাইবারের সেই দুর্জয় কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওনা হওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু মদিনায় স্থলাভিষিক্ত করে যান। আলী রাদিয়াল্লাহু আনহু আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারুন যেমন ছিলেন মূসার, তেমনি তুমি হচ্ছ আমার প্রতিনিধি। তবে আমার পরে কোন নবী নেই। নবম হিজরিতে মুসলমানদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এ বছর হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আমিরুল হজ। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তি বাতিল ঘোষণার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বিশেষ দূত হিসেবে পাঠান। দশম হিজরিতে ইয়ামনে ইসলাম প্রচারের জন্য হযরত খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। 6 মাস চেষ্টার পরও তিনি সফলকাম হতে পারলেন না। ফিরে এলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচার ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরে শক্তি দান করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে হাত রাখলেন। আলী বলেন, অতঃপর আমি কখনো কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামনে পৌঁছে তাবলীগ শুরু করেন। অল্প কিছু দিনের মধ্যে সকল ইজামনবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হয় এবং হামাদান গোত্রের সকলেই মুসলমান হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুর দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দুয়া করেন, আল্লাহ, আলীকে না দেখে যেন আমার মৃত্যু না হয়। হযরত আলী বিদায় হজের সময় ইয়ামন থেকে হাজির হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর তাঁর নিকটাত্মীয়রাই কাফন দাফনের দায়িত্ব পালন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিলেন। হযরত আবু বকর, হযরত উমার ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফত মেনে নিয়ে তাঁদের হাতে বাইয়াত করেন এবং তাঁদের যুগে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরীক থাকেন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও হযরত উসমানকে পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকরকে সিদ্দিক, উমারকে ফারুক এবং উসমানকে গণী বলা হয়, তেমনিভাবে তাঁকেও আলী মুর্তাজা বলা হয়। হযরত আবু বকর ও উমারের যুগে তিনি মন্ত্রী ও উপদেষ্টার ভূমিকা পালন করেন। হযরত উসমানও সবসময় তাঁর সাথে পরামর্শ করতেন। বিদ্রোহীদের দ্বারা হযরত উসমান ঘেরাও হলে তাঁর নিরাপত্তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বাড়ির নিরাপত্তার জন্য তিনি তাঁর 2 পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ করেন। এ সময় খারেজি নামে নতুন একটি দলের জন্ম হয়। প্রথমে তারা ছিল আলী সমর্থক, কিন্তু পরে তারা এ বিশ্বাস প্রচার করতে থাকে যে
দিনের ব্যাপারে কোনো মানুষকে হাকাম বা সালিস নিযুক্ত করা কুফরি কাজ। আলী রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহুকে হাকাম মেনে নিয়ে কুরআনের খেলাফ কাজ করেছেন। সুতরাং হযরত আলী তাঁর আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা হযরত আলী থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু আনহু একটি যুদ্ধ হয় এবং তাতে বহু লোক হতাহত হয়। এই খারেজি সম্প্রদায়ের 3 ব্যক্তি আব্দুর রহমান মুলজিম, আলবারাক ইবন আবদিল্লাহ ও আমের ইবন বকর আত্তামিমি নাহরাওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এ সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মার অন্তর্কলহের জন্য দায়ী মূলত আলী, মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সুতরাং এ 3 ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। সিদ্ধান্ত মোতাবিক মুলজিম দায়িত্ব নিল আলী রাদিয়াল্লাহু আনহু এবং আলবারাক ও আমর দায়িত্ব নিল যথাক্রমে মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়, মারবে নয়তো মরবে। হিজরি 40 সনের 17 রমজান ফজরের নামাজের সময়টি এ কাজের জন্য নির্ধারিত হয়। অতঃপর ইবন মুলজিম কুফা, আলবারাক দিমাশক ও আমর মিশরে চলে যায়। হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার দিবাগত রাতে আত্মাইরা আপন স্থানে ওত পেতে থাকে। ফজরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অভ্যাসমত আসসালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে যখন মসজিদের দিকে যাচ্ছিলেন, পাপাত্তা ইবন মুলজিম শানিত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আততায়ীকে ধরার নির্দেশ দিলেন। সন্তানদের ডেকে ওসিয়াত করলেন। 4 বছর 9 মাস খিলাফত পরিচালনার পর 17 রমজান 40 হিজরি শনিবার কুফায় শাহাদাত বরণ করেন। একই দিন একই সময় হযরত মুয়াবিয়া যখন মসজিদে যাচ্ছিলেন, তাঁরও ওপর হামলা হয়, কিন্তু তা ব্যর্থ হয়। তিনি সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনুল আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি। তার পরিবর্তে সৈন্যবাহিনী প্রধান খারেজ ইবন হুজাফা ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন। তাকেই আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয়। এভাবে মুয়াবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু প্রাণে রক্ষা পান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজের জানাজার ইমামতি করেন হযরত হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহু। কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 63 বছর। আততায়ী ইবন মুলজিমকে ধরে আনা হলে আলী রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন, সে কয়েদি, তার থাকা খাওয়ার সুব্যবস্থা করো। আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারি। যদি আমি মারা যাই, তোমরা তাকে ঠিক ততটুকু আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না। যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের ভালোবাসেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 5 বছর খিলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া মক্কা ও মদিনা সহ সব এলাকা তাঁর অধীনে ছিল। তাঁর সময়টি যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে, এ কারণে নতুন কোনো অঞ্চল বিজয় হয়নি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাঁর পরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। লোকেরা যখন তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত করা সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তিনি বলেছিলেন, এ ব্যাপারে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনোটাই করছি না। অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিল, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন? বললেন, আমি মুসলিম উম্মাহকে এমনভাবে ছেড়ে যেতে চাই যেমন গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওফাতের পর দারুল খিলাফা রাজধানী কুফার জনগণ হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচন করে। তিনি মুসলিম উম্মার আন্তঃকলহ ও রক্তপাত পছন্দ করলেন না। এ কারণে হযরত মুয়াবিয়া ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুয়াবির রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়া সমীচীন মনে করলেন। এভাবে হযরত হাসানের নজিরবিহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামায়াহ ঐক্য ও সংহতির বছর নামে অভিহিত করা হয়। পদত্যাগের পর হযরত হাসান কুফা ত্যাগ করে মদিনা চলে আসেন এবং 9 বছর পর হিজরি 50 সনে ইন্তিকাল করেন। মাত্র 6টি মাস তিনি খিলাফত পরিচালনার সুযোগ পেয়েছিলেন।
হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সালাকারী আলী, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বলেছিলেন, আকদাহুম আলী, তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তাঁর সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একাধিকবার বলেছেন, লাওলা আলী লাহালাকা উমর, আলী না হলে উমর হালাক হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেকে একজন সাধারণ মুসলমানের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইয়াহুদি তাঁর বর্ম চুরি করে নেয়। আলী বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছা করলে জোর করে তা নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইয়াহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তা দিতে পারলেন না। কাজী ইয়াহুদির পক্ষে মামলার রায় দিলেন। এই ফয়সালার প্রভাব ইয়াহুদির ওপর এতখানি পড়েছিল যে সে মুসলমান হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এত নবীদের মতো ইনসাফ! আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তাঁরই নিযুক্ত কাজী তাঁর বিরুদ্ধে রায় দিয়েছেন। তিনি ফাতিমার সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসূলে কারিমের শাহ পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজন দেখা দিল, কিন্তু পুঁজি ও উপকরণ কোথায়? গতরে খেটে এবং গনিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ভাতা চালু হলে তাঁর ভাতা নির্ধারিত হয় বছরে ৫,০০০ দিরহাম। হযরত হাসান বলেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র ৭০০ দিরহাম রেখে যান। জীবিকার অন্টন আলী রাদিয়াল্লাহু আনহু ভাগ্য থেকে কোনো দিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ক্ষুধার জ্বালাই পেটে পাথর বেঁধে থেকেছি। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্র্যের সাথে তাকে লড়তে হয়েছে। তবে তাঁর অন্তরটি ছিল অত্যন্ত প্রশস্ত। কোনো অভাবীকে তিনি ফেরাতেন না। এজন্য তাঁকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতেই ঘর গৃহস্থালির সব কাজ করতেন। সর্বদা মোটা পোশাক পরতেন, তাও ছেঁড়া, তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞানার্জনের জন্য তাঁর কাছে এসে দেখতে পেত তিনি উটের রাখালি করছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন। তিনি এতই অনাড়ম্বর ছিলেন যে সময় সময় শুধু মাটির ওপর শুয়ে যেতেন। একবার তাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, ও হে মাটির অধিবাসী প্রাকৃতজন। তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব লকবটি। খলিফা হওয়ার পরও তাঁর এ সরল জীবন অব্যাহত থাকে। হযরত উমরের রাদিয়াল্লাহু আনহুর মতে সবসময় একটি দুররা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, লোকদের উপদেশ দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী খানদানের সদস্য, যিনি নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি জ্ঞানের নগরী আর আলী সেই নগরীর প্রবেশদ্বার। তিনি ছিলেন কুরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিসও সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ তাঁর কাছে কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে শপথ নিতেন। তিনি রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী এবং তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের ৩ জন ও আনসারদের ৩ জন ফাতোয়া দিতেন, যথা উমার, উসমান, আলী, উবাই বিন কাব, মুয়াজ বিন জাবাল ও যায়েদ বিন সাবিত। মাশরুক থেকে অন্য একটি বর্ণনায় জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ফাতোয়া দিতেন আলী, ইবন মাসুদ, যায়েদ, উবাই বিন কাব, আবু মুসা আল-আশআরী। আলী ছিলেন একজন সুবক্তা ও ভালো কবি। তাঁর কবিতার একটি দিওয়ান আমরা পেয়ে থাকি। তাতে অনেকগুলি কবিতায় মোট ১,৪০০ শ্লোক আছে। গবেষকদের ধারণা
তাঁর নামে প্রচলিত অনেকগুলি কবিতা প্রক্ষিপ্ত হয়েছে। তবে তিনি যে তৎকালীন আরবি কাব্য জগতের একজন বিশিষ্ট দিকপাল, তাতে পণ্ডিতদের কোন সংশয় নেই। নাহজুল বালাগা নামে তাঁর বক্তৃতার একটি সংকলন আছে যা তাঁর অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে। খাতুনে জান্নাত নবী কন্যা হযরত ফাতিমার রাদিয়াল্লাহু আনহার সাথে তাঁর প্রথম বিয়ে হয়। যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। ফাতিমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন। তাবারির বর্ণনা মতে তার 14টি ছেলে ও 17টি মেয়ে জন্মগ্রহণ করে। হযরত ফাতিমার গর্ভে 3 পুত্র হাসান, হুসাইন, মুহসিন এবং দুকন্যা জৈনাব ও উম্মু কুলসুম জন্মলাভ করেন। শৈশবেই মুহসিন মারা যায়। ওয়াকিদির বর্ণনা মতে মাত্র 5 ছেলে হাসান, হুসাইন, মুহাম্মদ ইবনুল হানাফিয়া, আব্বাস এবং উমর থেকে তার বংশধারা চলছে। ইমাম আহমদ রহমতুল্লাহ বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ও ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে, অন্য কোন সাহাবী সম্পর্কে তা হয়নি। ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে, এ সংক্ষিপ্ত প্রবন্ধে তার কিয়দংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার তার জন্য ও তার সন্তানদের জন্য দুআ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। হযরত আলী একসাথী হযরত দুরার ইবন দামরা আলী কিনানি একদিন হযরত মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলীর রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী বর্ণনা করতে অনুরোধ করেন। প্রথমে তিনি অস্বীকার করেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা দান করেন। তাতে আলীর রাদিয়াল্লাহু আনহুর গুণাবলী চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলছেন, এ বর্ণনা শুনে মুয়াবিয়া সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসানের পিতা এমনই ছিলেন।